নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো 2025 মঙ্গলের বছর। আমরা জানি সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা জেনে গেছি 2025 মঙ্গলের বছর কিভাবে আমরা মানি। 2025কে একটা সংখ্যা যদি আলাদা আলাদাভাবে যোগ করা হয় তাহলে 9 আসে, আর 9 মানি আমরা জানি মঙ্গলের বছর। আর মঙ্গল মানি হচ্ছে হনুমানজির বছর। তো মঙ্গলের বছর মানি যে হনুমানজির বছর, এবং তার ফলে তার আশীর্বাদ প্রাপ্ত করতে হলে কিছু কাজ আমরা করতে পারি, যেগুলোর মাধ্যমে তার আশীর্বাদ প্রাপ্ত হয়। এবং আশীর্বাদ লাভ করতে প্রতি মঙ্গলবার কিছু কাজ করতে হবে, বা তার আশীর্বাদ পেতে গেলে আরও বেশ কিছু কাজ আছে যেগুলো কিন্তু করলে আমাদের হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত হবে। 2025 সালের মঙ্গলের বছর মানেই হনুমানজির বছর। তো এই বছর অবশ্যই আমাদের হনুমানজির আশীর্বাদ লাভ করতেই হবে যেভাবেই হোক। সেই জন্য আমাদের কিছু জিনিস মেনে চলা উচিত। তো তার জন্য এই ভিডিওটি, তো মন দিয়ে একটু শুনুন, শেষ পর্যন্ত শুনবেন, কারণ প্রতিটি পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তার ফলে আমাদের কি কি লাভ করতে পারি আমরা, সেগুলো কিন্তু আলোচনার বিষয়বস্তু। এবং তার সাথে সাথে রাশি অনুযায়ী যাদের ধরুন এই বছরে রাশি, এই বছরে জন্মছক অনুযায়ী যাদের কুণ্ডলিতে বা জন্মছকে মঙ্গলের ঘর স্ট্রং আছে, তাদের তো অবশ্যই, যাদের দুর্বল আছে তাদের কিন্তু অবশ্যই এই সব কাজগুলো করতে হবে। তো এই আলোচনাটি শুরু করার আগে বলবো, অবশ্যই বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ধরনের নানান ইম্পর্টেন্ট ভিডিও, খুব ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রতিদিন কিছু না কিছু আসতে থাকে। তাছাড়াও আপনারা দেখবেন হয়তো গ্রহ ট্রানজিটের প্রতিটি গ্রহ ট্রানজিটের ভিডিও আমরা করার চেষ্টা করি, যার মধ্যে কিন্তু প্রতিটি গ্রহ ট্রানজিটের মধ্যে কখনো 4টে, 3টে, 5টা, 6টা, 7টা রাশি নিয়ে আমরা আলোচনা করি। তো তার ফলে কিন্তু প্রতিটি ভিডিও যখন আপনি দেখবেন সেখানে প্রতিটি এই আলোচনা যখন শুনবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময়, খারাপ সময়, কোন সময় কোনটা কী করা উচিত, কী করা উচিত নয়, সমস্ত সেখানে আপনি নিজেই বুঝতে পারবেন। তার সাথে আরও নানান ধরনের ভিডিও থাকে, সেগুলো একটু দেখুন। শর্টসের মধ্যে নানান ধরনের টিপস দেওয়া থাকে, সেগুলো একটু ফলো রাখুন। তাহলে কিন্তু আপনি অনেকগুলো জিনিস কিন্তু জানতে পারবেন, যার ফলে আপনার ভবিষ্যতে আপনি কেমন কী করবেন কিছুটা একটা আভাস আপনি পেয়ে যাবেন। যদি ধরুন আপনি ব্যবসা করছেন, তো আপনার ব্যবসায় ঠিক কীভাবে ইনভলভ হতে হবে, চাকরির ক্ষেত্রে কীভাবে ইনভলভ হতে হবে, টাকা পয়সা কতটা ব্যয় করবেন, নাকি ব্যয়টাকে সামলে চলবেন, এই নানান ধরনের কিন্তু কথা আমরা আলোচনা করি, সেগুলো অবশ্যই দেখতে হবে। তো তার মাধ্যমে আমি বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আসে, কোনোটা যেন মিস না হয়ে যায়। আর অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। যে ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে মতামত জানান, এবং আপনারা কি কোথা থেকে বলছেন আমার দর্শক শ্রোতা বন্ধুরা, তারা একটু যদি আপনাদের জায়গার নাম, আপনার নাম যদি বলে যান, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। আর অবশ্যই কমেন্ট করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো জানান, আপনি কি জানতে চাইছেন এই বছর সম্পর্কে। আর 2025 সম্পর্কে কিন্তু অনেক রকমভাবে ভিডিও বানানো হয়ে গেছে, আরও ভিডিও আসছে, সেগুলো ফলো রাখুন। যদি কিছু জানার থেকে অবশ্যই প্রশ্নগুলো করুন, আমি নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব, অন্যান্য ভিডিওতে তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আর অবশ্যই আপনার কাছের মানুষ যারা আছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। এই ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝতেই পাচ্ছেন, কারণ 2025 যে মঙ্গলের বছর, এই যে ইম্পর্টেন্সটা বুঝতে পারবে না তার কিন্তু আমি বলবো অনেকটা না জানা অনেক কিছু থেকে যাবে, অনেক কিছু থেকে পিছিয়ে পড়বেন। তো যাই হোক, আপনার কাছের মানুষের সাথেও ভিডিওটি একটু শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে, বুঝতে পারে। আর অবশ্যই সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু। 2025 হলো মঙ্গলের বছর। মঙ্গলের বছর মানে হচ্ছে হনুমানজির বছর। আমরা সকলেই চাই নতুন বছর আমাদের ভালো কাটুক, কিন্তু শুধু চাইলেই তো হবে না,
বছরটি ভালোভাবে কাটানোর জন্য আমাদের কিছু জিনিস মেনেও চলতে হবে। এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র কিন্তু আমাদের সাহায্য করবে। তো সেই জ্যোতিষশাস্ত্র কী, সেগুলো আমাদের কাজ আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা পারলে অবশ্যই করুন। মঙ্গলের বছরে হনুমানজিকে তুষ্ট করার জন্য কিছু সহজ কাজ বা সহজ টোটকা আমরা মেনে চলব। তাহলেই কিন্তু হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত করতে পারবো। সবসময় আমাদের সঙ্গে থাকবেন হনুমানজি। তার আশীর্বাদ যদি থাকে, যে কোনো বাধা বিপত্তি আমাদের কেটে যাবে। তার আশীর্বাদ থাকা মানে আমরা অনেকেই জানি, আলাদা করে আমার বলার কিছু নেই, তাও আমি বলছি যে হনুমানজির আশীর্বাদ বা হনুমানজির যদি সঙ্গে থাকে, আপনার যে কোনো বাধা কিন্তু নিমেষে চলে যাবে। তাই এই বছর প্রতিটা মঙ্গলবার একটা কাজ করতে পারেন। যেমন আমি শনির ক্ষেত্রে বলেছি যে শনিবার মানে শনি পুজো তো দেবেন। শনিবার শনি পুজো দিয়ে শনি মন্দিরে, হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন শনিবার করে। তো শনি মঙ্গলবার যদি এই কাজটা করতে পারেন, মঙ্গলবার শুধু হনুমানজির মন্দিরেই যান। তো অবশ্যই প্রতি মঙ্গলবার আমি বলবো হনুমানজির মন্দিরে যান, গিয়ে পুজো দিন। এবং বিশেষ কিছু টোটকা আছে যেগুলো এবার আমরা জানবো। এই বছরে যে কোনো মঙ্গলবার থেকে কাজটি শুরু করুন। মানে আপনি যদি আজকে শুনছেন, তো আজকে যখন শুনছেন আপনার যে মঙ্গলবারটা শুরু হচ্ছে সেইটা থেকেই শুরু করতে পারেন কাজটা। তো কি করবেন এবং কি তার ফলাফল সেটা আমি পরে আসছি। একটা মাটির ছোট্ট ঘটি নিন। ছোট্ট যে মাটির ঘটিগুলো হয় দেখবেন দশকর্মার দোকানে, সেই ঘটি একটা কিনে নিন। তার মধ্যে ছোটো ছোটো মধু হয়, 50 গ্রাম 100 গ্রামের দেখবেন মধু হয়। মধু ঢেলে দিন। ঘটির মুখ অবধি কিন্তু মধু দিয়ে ভর্তি করতে হবে। যেমন সাইজের নেবেন তেমনটা কিন্তু মধু কিনে আপনাকে ভরতে হবে। এবার একটা লাল কাপড় নিয়ে ঘটিটার মুখ ভালো করে বন্ধ করে দিন। তারপর হনুমানজির মন্দিরে গিয়ে ঘটিটা রেখে দিন এবং দেখবেন তেল, মানে চামেলি তেল হয়, দোকানে পাওয়া যায় চামেলি তেল, ওই দশকর্মা ভাণ্ডারে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চামেলি তেল দিয়ে প্রদীপটাকে প্রজ্বলিত বা জ্বালিয়ে দিন এবং প্রদীপটা মাটির কিন্তু হতে হবে। এরই সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির মন্দিরে বসে। বা যদি হনুমানজির মন্দিরে বসে না করতে পারেন, এই কাজগুলো করে বাড়িতে এসেও কিন্তু করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আরেকটা অসুবিধা হবে, যে মাটির ঘটিটা আপনি হনুমানজির মন্দিরে রেখে এসছেন, সেটা কিন্তু রেখেই আসবেন, সেটা আবার নিয়ে চলে আসবেন না, রেখে আসুন। এই কাজটি পরপর 21টা মঙ্গলবার আমি বলবো করুন। যেই মঙ্গলবার আপনি থেকে কাজটি শুরু করবেন, তারপর নিয়ম করে 21টা মঙ্গলবার এই পদ্ধতিটা কিন্তু করতে হবে। একটা মঙ্গলবার কিন্তু মাঝখানে বাদ পড়লে চলবে না, বাদ গেলে সেটা আর ফল পাবেন না। আপনার কিন্তু 21টা মঙ্গলবার করতে হবে। তাই কি করতে হবে আরেকবার বলি। একটা মাটির ছোটো ঘট নেবেন, সেটাতে পুরোটা মধু দিয়ে ভর্তি করবেন, ঘটির মুখ পর্যন্ত ভর্তি করবেন এবং একটা লাল কাপড়, যে লাল কাপড় দেখবেন শালু কাপড় হয়, সেই লাল কাপড় দিয়ে ঘটিটার মুখটা ভালো করে বন্ধ করে দিন। তারপর হনুমানজির মন্দিরে গিয়ে ঘটিটা রেখে আসুন এবং একটা মাটির প্রদীপ জ্বালাতে হবে চামেলি তেল দিয়ে। তো তার ফলে কিন্তু তারপরে সেখানে বসে হনুমান চল্লিশা পাঠ করে আসুন এবং মাটির ঘটিটা ওখানেই রেখে আসুন। হনুমান চল্লিশা যদি একান্তই আপনি মন্দিরে বসে না পাঠ করতে পারেন, বাড়িতে এসে হনুমান চল্লিশা পাঠ করুন। তবে হ্যাঁ, যেদিন যাবেন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে কিন্তু আপনাকে যেতে হবে। আর অবশ্যই হনুমানজিকে আপনি লাড্ডু ভোগ চড়িয়ে আসবেন, লাড্ডু ভোগ দিয়ে আসবেন। এবং এই যদি 21টা মঙ্গলবার আপনি করতে পারেন,
আপনার কিন্তু দারুণ ফল হবে। কি ফলাফল, কাজের ফলাফল কি হবে? এই কাজ করলে কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। চাকরি ব্যবসা নিয়ে যদি সমস্যা থেকে থাকে বা সমস্যা চলছে, আস্তে আস্তে কিন্তু এই 21টা মঙ্গলবার মধ্যে কেটে যাবে। বা যদি বাড়ি গাড়ি কেনার ইচ্ছা থাকে, সেটা কোনো কারণে আটকে যাচ্ছে, হচ্ছে না, সেই ইচ্ছা কিন্তু পূরণ হবে বা সেই বাধাগুলো পেরিয়ে যাবেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। দীর্ঘদিন ধরে চলে আসা ঋণের দায় থেকে কিন্তু মুক্তি পাবেন। আপনার ঋণ হয়ে আছে, আপনার ঋণের দায় থেকে মুক্তি পাবেন। যে কোনো রকম বাধা সেই যে কোনো বাধাগুলোকে আপনি পেরিয়ে আসতে পারবেন। সন্তানের পড়াশুনোয় কিন্তু মনোযোগ বাড়বে, পড়াশুনোয় একাগ্রতা বাড়বে। তবে হ্যাঁ, এই যে কাজটা আপনি করবেন হনুমানজি মন্দিরে গিয়ে, সেইখানে গিয়ে কিন্তু আপনার প্রবলেমগুলোকে ওনাকে জানাতে হবে। উনি অন্তর্যামী, কিন্তু তাও আপনাকে জানাতে হবে আপনার প্রবলেমগুলো বা সেই কী অসুবিধার মধ্যে পড়ছেন সেগুলো জানান। এমনটা নয় যে আমাকে ধন দৌলত পাইয়ে দিন, আমাকে অনেক টাকা পাইয়ে দিন, এমনটা না। আপনার প্রবলেমগুলোকে জানান, উনি আপনার প্রবলেমগুলোকে মিটিয়ে দেবেন। কারণ আপনাকেই আলটিমেট সব কিছু করতে হবে কাজটা। কারণ কর্মই আমাদের ভবিষ্যৎ, কর্মই আমাদের ধর্ম, কর্মই আমাদের সমস্ত কিছু। তো কর্মটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনি শুধু আপনার অসুবিধাগুলোর কথা তাকে হনুমানজিকে জানান, তার আশীর্বাদ নিশ্চয়ই আপনি পাবেন। এই কাজটি যদি করুন 21টা মঙ্গলবার, আপনার কিন্তু জীবনের অনেক কিছু বাধা বিপত্তি আপনার জীবন থেকে সরে যাবে। এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের বেশ কিছু রাশির, আমি অলরেডি একটা ভিডিও করেছি হনুমানজির এই 2025-এ কোন কোন রাশি হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত হবে বা হনুমানজির আশীর্বাদ 3টি রাশি কিন্তু আমি একটা আলোচনা করেছি যে 2025 সালে বজরংবলীর আশীর্বাদে 3টি রাশির ভাগ্য কিন্তু উজ্জ্বল এবং নতুন কিছু তাদের জন্য জীবনে আসতে চলেছে। সেই ভিডিওটাও কিন্তু আপনি একবার দেখে নিন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিন, কোন কোন সেই 3টি রাশি যাদের কিন্তু হনুমানজির আশীর্বাদে এই জীবনে তাদের মানে এই বছরটা দারুণ হতে চলেছে তাদের জন্য, মানে খুব ভালো। তাছাড়াও সেই 3টে রাশি ছাড়া অন্যান্য রাশিগুলো আছে কিছু, কিন্তু তাদের আমার যে 3টি রাশি হচ্ছে বেস্ট, যারা হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত হবে। সেই ভিডিওটা কিন্তু আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে বা আই বাটনে, একবার দেখে নেবেন। বা চ্যানেলের বিভিন্ন অন্য যেসব ভিডিওগুলো সেগুলো দেখুন, দেখলে কিন্তু জানতে পারবেন। আর অবশ্যই যেটা বললাম সেটা মেনে চলার চেষ্টা করুন, নিশ্চয়ই কিন্তু ভালো হবে, হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যান, হনুমানজির নাম করে একটি কমেন্ট করে যান, জয় হনুমানজি বা জয় বজরংবলী, যার যেটা ভালো লাগে নিশ্চয়ই করে যাবেন। কমেন্টের মাধ্যমে জয় বজরংবলী লিখে যান। আর অবশ্যই কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবটা করে নিন। আর কাছের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও একটু জানতে পারে। অন্যান্য ভিডিওগুলো দেখুন, সেখানে যদি কিছু আপনার ভালো লাগে সেখানেও কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে। এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। শর্টসের মাধ্যমেও কিন্তু অনেক ভিডিও আসছে প্রতিদিন, সেগুলো একটু ফলো রাখুন, নিশ্চয়ই আপনার উপকার হবে, মঙ্গল হবে। জয় হনুমানজি কি জয়।